এতটা পিচ্ছি বাচ্চা আপনি দেখেন, তো এই বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিচ্ছে, নিশ্চয়ই তার কোনো অভিভাবক দিছে। বাচ্চা মানুষ, ও বাচ্চা মানুষ তো কান্দে, তো কান্দলে কি, কান্দলে কি মানুষ মরে যায়? কথা বলেন না, কান্দলে কান্দলে মরে যায় মানুষ। কান্দলে কি হয়েছে? সমস্যা কি? কানতে কানতে ঘুমাই যাব, কানতে কানতে থাইমে যাব। কতক্ষণ কান্দবে? 18 ঘন্টা, 24 ঘন্টা কান্দবে সে, তার শরীরে বল পড়ে যাবে না? কতক্ষণ কান্দবে? আহা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হুজুর, বাচ্চা মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মানে এখন বাদ দিয়ে লাইছে। আমি সবসময় বলি, ফেলে রাখলে লোহাও মাটি হয়ে যায়। তাহলে ফেলে রাখলে কোনো জিনিস আস্তে আস্তে ঠিক হয় না, নষ্ট হয়। কোনো জিনিস ফেলে রাখলে ঝংকার ধরে, কোনো জিনিস ফেলে রাখলে নষ্ট হয়ে যায়। বাচ্চাটাকে ছেড়ে দিলে, ফেলে রাখলে নিজে নিজে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে ঠিক হবে না, আস্তে আস্তে অসভ্য বেয়াদব হবে, আস্তে আস্তে চরিত্রহীন হবে। 12 বছরের বাচ্চা, 13 বছরের বাচ্চা, সামান্য লজ্জা শরম নাই। কার সামনে খাইতে কথা বলতেছে, কার সামনে মোবাইল টিপতেছে, কোথায় দাঁড়াইয়া পেশাব করতেছে, কোন ছোট ছেলে সমবয়সীদের সাথে আড্ডা দিতেছে, কে দেখতেছে কে দেখতেছে না, কিচ্ছুর খবর নেই। এত বড় বেয়াদব হয়ে গেল কেন? মা বাবার গাফলতির, মা বাবার গাফলতি। গত পরশুদিন আমি একটা মহাসড়কে রাস্তার পাশে আমি একজনের জন্য আমার গাড়ি একটু থামাইয়া দাঁড়াইছি। হঠাৎ দেখি পাশেই, রাস্তার পাশে 8-9 জন ছেলে, সর্বোচ্চ 13-14 বছর বয়স হবে, সবগুলো ছেলে। এরা আমি গুনছি 8 জন বা 9 জন। এরা একটা সিগারেট একজনে একটু টানে, এরপর আরেকজনের হাতে, এবার সেই কতক্ষণ টানে, আবার ওর হাতে, আবার এর মুখের ধোঁয়াটা ওর মুখে মারে। কি পরিমাণ অসভ্য, চিন্তা করুন, কি পরিমাণ অসভ্য। মহাসড়ক, প্রতি মুহূর্তে সেকেন্ড সেকেন্ড মানুষ আসা যাওয়া, গাড়ি, সিএনজি, প্রাইভেট কার, বাস, ট্রাক চলতেছে না, কোনো খবর। আর এটা কি ধরনের জমি? কে তারে এভাবে নষ্ট করে দিল? তার মাকে, তার বাবা কোথায়, তার অভিভাবক কোথায়, তার ভবিষ্যৎ কি, তার আগামী দিন কি? সে সামনে যাবে কিভাবে, আগাবে কিভাবে, জীবন গড়বে কিভাবে? দুনিয়ার জীবনই বা কিভাবে গড়বে, আখিরাতের জিন্দেগি বা কিভাবে গড়বে? এত ফালতু মানুষ, এত গাফেল মানুষ, এত দুনিয়ার জীবনেও ব্যর্থ হয়। অকর্মণ্য, অপদার্থ, গাফেল, এত দুনিয়াতেও সফল হয় না, আখিরাতে তো হবেই না। কোরআন শরীফে আছে, ছেলেরাও শোনো ভাই, কোরআনুল কারীমের মধ্যে আছে, সব উলামায়ে কেরাম এখানে বসে, কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি জাহান্নামকে পূর্ণ করব অনেক বিপুল পরিমাণ মানুষ এবং জিন দিয়ে। তো এখানে লম্বা আয়াত, এই আয়াতের লাস্ট কথাটা হলো, আল্লাহ বলেন যত লোককে আমি আল্লাহ জাহান্নামে দেব, সমস্ত জাহান্নামে যাওয়ার প্রধান কারণ কি? একসাথে কারণ হইল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াতের শেষ শব্দ এটা। আল্লাহ তাআলা বলে সমস্ত জাহান্নামী হওয়ার একত্র কারণ হলো এরা ছিল সকলেই গাফেল। কি ছিল ভাইয়া? গাফেল ছিল। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন এরা দুনিয়ার জীবন খুব ভালো বুঝেছিল, কিন্তু আখিরাতের ব্যাপারে ছিল গাফেল। গাফেল। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে মানুষের হিসাবের সময় একদম কাছাকাছি, অথচ তবুও সে আমি আল্লাহর থেকে বিমুখ হয়ে গাফেল হয়ে আছে, গাফেল হয়ে আছে, গাফেল হয়ে আছে। আখিরাত একদম সামনে, আখিরাত একদম। কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলে কাফের, বেঈমান, নাফরমান, পাপী, অবাধ্য, জালেম, সে জাহান্নামকে মনে করে অনেক দূরে, আমি তো আল্লাহ দেখি একদম কাছে, আমি তো দেখি কাছে বান্দা, তুমি তো মনে করছো অনেক লম্বা, অনেক দূর।